এই স্বার্থপর পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আপন না। এই পৃথিবীতে যাকে আপনি আপন ভাববেন তার থেকে কষ্টটা বেশি পাবেন। তো এই পৃথিবীটা আসলে স্বার্থের উপরেই চলে। যত সম্পর্ক এই পৃথিবীতে আছে প্রতিটা সম্পর্কের উপরে সাথেই কিন্তু কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে। এই পৃথিবীতে হয়তো মা আর সন্তানের থেকে আর বড় কোনো সম্পর্ক নেই, সেটার ভিতরেও কিন্তু কোনো না কোনো স্বার্থ আছে। কারণ একটা মা তার সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করে একটা আশায় যে সে তার বৃদ্ধকালের সাথী হবে, সেই সন্তান তার বয়সকালে দেখাশোনা করবে। তো সেখানেও কিন্তু কিছু স্বার্থ আছে। তো মা সন্তানের এরকম একটা সম্পর্ক, তারপর সেখানেও যদি একটা স্বার্থ থেকে থাকে তাহলে আর অন্য যে বাকি সম্পর্ক আছে সেখানে তো স্বার্থ থাকাটাই স্বাভাবিক। তো মানুষকে কম বিশ্বাস করবেন, কষ্ট কম পাবেন। আল্লাহকে ভরসা করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, ততই ভালো থাকতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সালাম দিতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা আমার বৃহস্পতিবারে করা ছিল, তো সেটাকেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই 2 দিন শুক্রবার শনিবার আমি কোনো ভিডিও করিনি। আসলে আমার মনটা একটু খারাপ, তো সেজন্য আর ভিডিও আসলে করতে ইচ্ছা করছে না। তো এই ভিডিওটা করা ছিল, তো ভাবলাম যে এটাকেই একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। তো আমি যে চাদরটা পাল্টে নিব আর ঘরটাকে একটু পরিষ্কার করে নিব, একটু মুছে বা ঝাড়ু দিয়ে এগুলো একটু করে নিব, তারপরে রান্না করব। তো সকালের দিকে যদি এই কাজগুলো আগে করা হয়, ঘরটা যদি গুছানো হয়, ঘরটা যদি গুছানো থাকে তাহলে দেখবেন যে আপনার কাজ করতেও ভালো লাগে। আর ঘরটা যদি একটু বেশি এলোমেলো থাকে তাহলে বোঝা যায় না কোথা থেকে যে কাজ শুরু করব আর কোথায় যে শেষ করব। তো সবার আগে আমি কিন্তু ঘরটাই গুছানোর চেষ্টা করি, তারপরে রান্নাটা করে নিই। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন এখনও একটা লাইক দেননি, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনারা কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর, আসলে কমেন্টগুলো কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে। আর কিছু কমেন্ট তো এমন হয় যে এত ভালো লাগে আমার কাছে, মনে হয় যেন আমার সামনে বসেই আমার সাথে কথা বলতেছে, এতটা আপন লাগে। কিছু কিছু আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেন, আর আমার কাছে মনেই হয় না যে আমি কখনোই তাদের চোখে দেখিনি। এমন লাগে আমার কাছে, মনে হয় যেন তারা আমার অনেক পরিচিত, অনেক আপন। তো কমেন্টটা পড়লে তো আমি অনেক খুশি হয়ে যাই, সবার কমেন্ট পড়লে আমি খুশি হই। কিন্তু সেই সাথে যদি লাইকগুলো পেতাম, যে যতটা কমেন্ট দেখি ততটা লাইক যদি দেখতাম তাহলে আর একটু বেশি খুশি হতাম। তো আমার বন্ধুরা হয়তো চায় না যে আমি একটু বেশি খুশি হই, তো সেজন্য শুধু কমেন্ট করে চলে যায় আর লাইক দেয় না। তো যাই হোক, কমেন্ট করেন, ভিডিও দেখেন, এটাই বেশি। লাইক না দিলে কিছু করার নেই। তো এই তো আমি ঘরটাকে এই যে একটু গুছিয়ে নিয়েছি। আসলে আমার কাছে মনে হয় কি, ঘরের সৌন্দর্য হচ্ছে খাট, বিছানাটা যদি তার উপর যদি সুন্দর একটা টান টান করে বিছানা পাতা যায় তাহলে মনে হয় যেন ঘরটা অনেক সুন্দর লাগে। আর কোনো ফার্নিচার না থাকলেও মনে হয় যে একটা খাট থাকলেই কিন্তু ভালো লাগে। দেখা যাচ্ছে সব ফার্নিচার আছে ঘরের ভিতরে, কিন্তু দেখা যায় একটা খাট নেই, তাহলে তো আর ভালো লাগে না দেখতে। তো আমার আসলে এই একটা রুমের ভিতরেই সব কিছু রাখা। আমার পাশে আরেকটা রুম আছে, ওই রুমে শুধু একটা খাট রেখেছি। আমার ছেলেরা 2 জন ঘুমায়, আর হচ্ছে আমাদের যে অনলাইন যে বিজনেসটা আছে, তো ওই বিজনেসের কিছু প্রোডাক্টস ওখানে কার্টন করে করে রাখা ওই রুমটার ভিতরে। তো ওই রুমে আমি আর কোনো ফার্নিচার রাখতে পারি না, তো সেজন্য সব ফার্নিচারই কিন্তু আমার এক রুমের ভিতরেই রেখেছি। এই জন্য আরেকটুও কিন্তু জায়গা নেই, পুরোটাই ভরে গেছে ঘর। তো ওই ঘরটা তো আমি আপনাদের সাথে শেয়ার করি না, কারণ হচ্ছে ওই ঘরটা একটু গোডাউনের মতো। তো যাই হোক, কী রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করে দিলাম, কারণ রান্নাটা তো আর শেয়ার করতে পারলাম না। তো কী রান্না করেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে সন্ধ্যার সময় আমি সিমাই রান্না করব, এটা হচ্ছে চুটকি সিমাই রান্না করব। তো চুটকি সিমাইটা আমার বড় ছেলেটার অনেক পছন্দ, আমাদেরও পছন্দ, তো ওর একটু বেশি পছন্দ। তো ওর বাবাকে বলেছিলাম আর আমার ছেলেকেও বলেছিলাম যে এই সিমাইটা নেই, তো তোমরা কেউ পারলে নিয়ে এসো। তো আমার ছেলেও দেখি 1 কেজি নিয়ে এসেছে, ওর বাবাও 1 কেজি নিয়ে এসেছে, 2 জনে একসাথে নিয়ে এসেছে। এখন দেখি 2 কেজি হয়ে গেছে।
তো আমি আগে একদিন কিন্তু রান্না করেছিলাম, তো আজকেও কিছুটা যে রান্না করব। এই যে এটা কিন্তু 1 কেজির করে প্যাকেট, তো আমার ছেলে একটা নিয়ে এসেছে আর ওর বাবাও নিয়ে এসেছে। তো এই সিমাইটা হচ্ছে রান্না করলে যদি একটু খেজুরে গুড় দিয়ে রান্না করা হয় তাহলে মনে হয় এই যে হাতে কাটা যে সিমাইগুলো পিঠাগুলো তৈরি করে না, মানে সেরকম লাগে। তো হাতে কেটে যে সিমাইটা রান্না করে আসলে ওই সিমাইটা আমি মানে বানাইতে পারি না, মানে কীভাবে যেটা করে। তো সেজন্য এই সিমাইটাই রান্না করে খাই, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। এই সিমাইটাও রান্না করলে ওই সিমাইয়ের মতোই কিন্তু মজাটা হয়। তো আমি একটু ভেজে রান্না করব সিমাইগুলো, এটা একটু ভেজে রান্না করলে তাহলে খেতে একটু ভালো লাগে। তো একটু ভেজে রান্না করব। আর এদিকে আমি কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি, দুধের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তো এই শীতে তো মাঝে মাঝে পিঠা খাওয়া হয়েছে, শুধু এই পিঠাটাই খাওয়া হয়নি, মানে সিমাই পিঠাটা যে হাতে কেটে যে সিমাই পিঠাটা তৈরি করে, তো এইটা খেয়ে নিব, ওটার স্বাদই হয়ে যাবে। আর এই ভিডিওটা তো আমার বৃহস্পতিবারে আসলে করা ছিল, কারণ শুক্রবার আর শনিবার কোনো ভিডিও আমি করিনি, কারণ মনটা একটু খারাপ। তো সেজন্য আসলে কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না। তো এই ভিডিওটা করা ছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মন যখন আছে, মন একসময় ভালো থাকবে, একসময় খারাপ থাকবে, সব কিছু মিলেই হচ্ছে এই পৃথিবীটা। আর পৃথিবীতে যারাই থাকবেন মানুষকে একটু কম বিশ্বাস করবেন, যে কোনো মানুষই হোক, আপন হোক আর পর হোক, কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কারণ যাকেই আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন তার থেকেই কিন্তু কষ্টটা বেশি পাবেন। তো চোখ বন্ধ করে কাউকেই কখনো বিশ্বাস করবেন না। আর আমি তো অন্তত একটু বিশ্বাস কমই করি, কারণ আমার বিশ্বাসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সবার উপর থেকে। আত্মীয় স্বজন বলেন আর যেই হোক না কেন, মানে সবার থেকে আমার কেমন যেন বিশ্বাসটা উঠে যাচ্ছে। আমার কাছে মনেই হচ্ছে এই পৃথিবীটাই স্বার্থপর, এই পৃথিবীতে মনে হয় না আপন বলতে কিছু আছে। কারণ কষ্টটা বেশিরভাগ আপন মানুষের থেকেই পাই। যত আপন মানুষই আছে সবার থেকেই কম না কম কোনো না কোনোভাবে শুধু কষ্টই পাই। একসময় তো মনে চায় যে সব কিছু ছেড়ে পরিবারটাকে নিয়ে কোনো জায়গায় চলে যাই, যেখানে কোনো আপন মানুষই থাকবে না, শুধু পর মানুষ থাকবে। পর মানুষের থেকে তো কোনো কষ্ট পাওয়া নেই, কারণ পর যারা তাদের কাছ থেকে কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। তো সেজন্য কষ্টটা কিন্তু কম হবে। আর আপন যারা আছে তাদের কাছে কিছু চাওয়ারও আছে, পাওয়ারও আছে। তো পাওয়াটা যায় কষ্ট, এছাড়া আর কিছুই পাওয়া যায় না। এটা শুধু আমার একার জন্য না, কারণ এখন আমার মনটা একটু খারাপ সেজন্য হয়তো বলতেছি, কিন্তু এরকম সবার সাথেই হয় আসলে। তো ভিডিও করি সেজন্য হয়তো বলে দিলাম, আর সবাই যারা ভিডিও করে না তারা তো আর কাউকে বলতে পারে না। তো সিমাইটা রান্না করে রেখে দিয়েছিলাম, আসলে এটা আমি হচ্ছে পরের দিন সকালে মানে খেয়েছিলাম। এটা বৃহস্পতিবারে রান্না করেছিলাম, তো আমি খেয়েছিলাম শুক্রবারের দিন সকালবেলা। আসলে শুক্রবারে সকালে শুধু এই ভিডিওটুকু রেখেছিলাম, তারপর আর আমি কোনো ভিডিও করিনি। তো ওরা খেয়েছিল একটু, আমার আর খাওয়া হয়নি, তো সেজন্য আমি একটু খেয়ে নিব নাস্তার সাথে। আর এই পিঠা তো না, এটা সিমাই, মানে এটা হচ্ছে ঠান্ডা হলে কিন্তু একটু বেশি ভালো লাগে। আমি রান্না করে রেখে দিয়েছিলাম, পরে ফ্রিজে রেখে দিয়েছি, তো সেজন্য কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অনেকই ভালো লাগতেছিল। আর দুধটা একটু শুকিয়ে গেছে, কারণ আমি কিন্তু ভালোই দুধ রেখে কিন্তু নামিয়েছিলাম, তারপর দেখি যে শুকিয়ে গেল। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও একটা লাইক দেননি, তো চাইলে একটা লাইক দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার মনটা একটু খারাপ, তো থেকে যে কী বলেছি আমি নিজেও জানি না। তো একবার ভেবেছিলাম যে ভয়েস দিব না, এমনিই ছাড়বো, তারপরও ভয়েসটা দিয়েই ছাড়লাম। তো ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু ভুল হলে। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।